এবার টেট উত্তীর্ণদের মুখেও নেপাল নিয়ে স্লোগান। মঙ্গলবার চাকরির দাবিতে 2022-এর টেট উত্তীর্ণরা এপিসি ভবন অভিযানে ডাক দেয়। সেই মতো করুণাময়ীতে জমায়েত করেন 2022-এর টেট উত্তীর্ণরা, কিন্তু তাদের পর্ষদ অফিসে যেতে বাধা দেয় পুলিশ। এরপরে নেপালের প্রসঙ্গ টেনে স্লোগান দিতে থাকেন তারা বলতে থাকেন নেপাল থেকে শিক্ষা নিয়ে নিয়োগ দিতে হবে। চাকরি প্রার্থীদের দাবি, একমাত্র 2022-এর টেট উত্তীর্ণদের ওয়েমার কার্বন কপি রয়েছে, এটাই একমাত্র স্বচ্ছ টেট। তারপরেও কেন তারা অবহেলিত হচ্ছেন? তো 3 বছরে কোনো নতুন রিক্রুটমেন্ট আমরা নতুন ফ্রেশারদের সুযোগ দিতে পারেননি। 50,000 শূন্যপদ দিন। তো এই দাবি রেখে এসেছি, আমাদের দিকে দিকে আন্দোলন করছে। সেটা উনিও বলছিলেন যে আপনারা ওয়েট করুন, ধৈর্য ধরুন। কিন্তু 3 বছরে আমরা আমাদের যে অভাব, দারিদ্রতা, আমাদের স্বপ্ন পূরণ, এটা কি আমাদের আর বাড়িতে বসে থাকতে দেয়? নিয়োগের দাবিতে এবার পথে মাদ্রাসার চাকরি প্রার্থীরা। নিয়োগ চেয়ে বিকাশ ভবন অভিযান করতে গেলে বাধা দেয় পুলিশ। এরপরেই করুণাময়ীতে বিক্ষোভ দেখান মাদ্রাসার এসএলএসটি চাকরি প্রার্থীরা। বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের অভিযোগ, 3 বছর ধরে মাদ্রাসায় কোনো নিয়োগ হচ্ছে না। 2023-এর যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। বিষয়টি নিয়ে বারবার রাজ্য এবং মাদ্রাসা দপ্তরকে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে পথে নেমেছেন। অবিলম্বে চাকরি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রার্থীরা। মাদ্রাসার যে 7LST হয়েছিল সেখানে দীর্ঘ 12 বছর এই পর্যন্ত শিক্ষক নিয়োগ হয়নি। তারপরে 2023 সালে এর নিয়োগের জন্য দেয়, সেখানে আমরা পরীক্ষা দিয়ে পাস করে আছি। 2024-এ তার রেজাল্ট পর্যন্ত আজকে 25 সাল পড়ে গেল, এখনো নিয়োগ দেয়নি। আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যায্য যেটা অধিকারটা আমাদের ফিরিয়ে দিই। আমরা এখানে যারা আছি সবাই পাস করে আছে। আমরা শিক্ষক হিসেবে দাবি করছি আমাদের দাবিটা পূর্ণ করা হোক।